ওয়াইটি জুড়ে যা চলছে সত্যি ভাবনার বাইরে। এখন সোশ্যাল মাধ্যম জুড়ে মানে আমি ফেসবুকের কথা তো বাদ দিয়ে আমি ওয়াইটির কথা বলছি, যেহেতু আমি ওয়াইটিতেই ছাড়বো এই ভিডিওটা। আজকে অনেকদিন পরে অনেকের ব্লগ দেখলাম, ভিডিও দেখলাম, তারপরে কমিউনিটি পোস্ট দেখলাম। দেখে আর মানে আমি ভাবলাম যে ভিডিও একটা না করলে নয়, ছোট্ট করে হলেও কিছু কথা বলা অবশ্যই দরকার। যারা একসময় এত এত কথা বলেছে তারাই যাচ্ছে, আমি সত্যি কথা বলতে মেনশন করছি না নামটা, কারণ সে আমার অতি প্রিয় মানুষ একটা, আমার ভালো লাগতো, ভালো লাগেও, কিন্তু তার কাজকর্ম সবাই জানি টাকার জন্যই সোশ্যাল মাধ্যমে এসেছে। কেউ টাকা ছাড়া টাকা মানে একটা আশাতেই এসেছে, কিন্তু ব্যাপারটা হলো এটাই যে বার্থডে সেলিব্রেশনে চলে যাচ্ছে, যেখানে যা না তাই বলেছে তার নামে, বাড়ি মা মেয়ে বাপের আরও কত কী নামে যাই বলুক, সেই বাড়িতে আবার পাত পেরে বার্থডেতে সেলিব্রেশনে খেতে যাচ্ছে। আবার কেউ আবার চলে যাচ্ছে বার্থডে সেলিব্রেশনে হয়তো পার্টিসিপেট করবে না বলে কোচবিহারে চলে যাচ্ছে আমাদের ম্যান্ডি। আর আমাদের ফারিয়া যে বলেছিল আমাদের বেশি চাহিদা নেই, সেই মারিয়াই মানে মারিয়া ফারিয়া যাই বলো, একটার পর একটা ফেরিস্তি না কি বলে, যাই হোক পেশ করে যাচ্ছে আমাদের সকলের সামনে যে আমার এরকম পর্দা লাগাবো, আমি এই রং করব, আমি এই লাইটিং করব, একটার পর একটা তার ফিরিস্তি বেরিয়েই যাচ্ছে। আর একটা চ্যানেল, সেই মানে চ্যানেলকে একটা দাঁড় করিয়ে দিল সে আমার ম্যান্ডির দৌলতেই। আর ম্যান্ডিকেই যা না তাই ভাবে একটার পর একটা কিন্তু ঠুসে ঠুসে কথা শুনিয়ে যাচ্ছে। এইসবই চলছে সোশ্যাল মাধ্যম ধরে, আর কিছু বলার নেই। এদিকে এক পার্টি ছেলে স্বামীকে ছেড়ে চলে আসলো, সেই পার্টি আবার এদিক ওদিক করে নাটক শেষ করার ধান্দাবাজি করছে। মানে কি চলছে ভগবানই জানে সোশ্যাল মাধ্যমে। আমাদের ম্যান্ডির মা তো একটা চ্যানেল একেবারে দাঁড় করিয়ে দিল, দুদিন পরে জমি কিনে বাড়িও করে নেবে। আর আমরা কোন জন্ম থেকে ভিডিও করছি কিছু হবে না। এখন মেন কথা যেটুকুনি আমি আজকে ভিডিওগুলো সবার দেখে বুঝলাম, আর বেশিরভাগ আমি 90% কাউকে কমেন্টই করিনি, ভিডিও দেখেছি অবশ্যই, তার জন্য কথাগুলো বলতে পারছি। পা চাটো, উপরে উঠতে হলে পা চাটো, খুবভাবে পা চাটো, তাহলেই আজ পা চাটলে কালকে তুমি একটা লেভেলে পৌঁছে যাবে, একটুখানি আমি বুঝে গেছি। এবার আমারও ভাবনার দিন এসেছে আমি কী করবো, কিন্তু সত্যি কথা বলতে ওটা এখন আমার দ্বারা হয় না, কিন্তু তবুও জানি না কী করতে পারবো, সত্যি জানি না কী হবে আদৌ। কিন্তু খুব খারাপ লাগে জিনিসগুলো দেখে, যে একজনের নামে যা না তাই বলা হয়েছে, তার সঙ্গে আবার এত গলায় গলায় মানে ভাব মানে আমি সত্যি পারি না। তাও এখন যা দিনকাল পড়েছে আর মানে যা অবস্থা, মানে আমি এখন ভাবছি কী করবো, মানে ওই পথেই পা দেবো না কি জানি না, সত্যি আমি জানি না। কিন্তু যা সমস্ত কাণ্ড কারখানা আজ সোশ্যাল মাধ্যম জুড়ে দেখলাম আমার ঠিক ভালো লাগেনি, তো আমি ছোটো করে একটা ভিডিও করলাম, আর কিছু না। আর এদিকে আমাদের দেবনাথ, আমিও দেবনাথ অবশ্যই, কিন্তু আমাদের যে প্রীতম, রিমি, ঈশানি যাই বলো, যাই হোক আমি এটাই বলবো যে যেমন আছো ভালো থাকো, আবার নতুন করে কন্ট্রোভার্সি বা একটা বাজে ব্যাপার ক্রিয়েট করো না, এইটুখানি জাস্ট বলার, আর কিছু না। যেমন আছো ভালো থাকো, সুস্থ থাকো, সংসার করো, সম্মান করো, সম্মান পাবে, এইটুখানি বলবো। ঘেমে যাচ্ছি, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ভিডিও করার মুডে আমি একদমই নেই। আজকে ভিডিও অনেকে দেখে যা বুঝলাম সেটাই একটু হালকা ফুলকা ভাবে কমেন্ট করে মানে ভিডিওর মাধ্যমে সকলকে জানালাম।